বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। এমন কোনো পরিস্থিতি নাই নির্বাচন ব্যাহত হবে, সম্ভাবনাও নেই বললেন ফখরুল। খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় তারেক রহমানের উদ্বেগ। ঢাকা ১৩ আসনে বিএনপির সমর্থনে যুবদলের গণমিছিল। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বললেন মামুনুল হক। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার সংবাদের বিস্তারিত। এমন কোনো পরিস্থিতি নাই নির্বাচন ব্যাহত হবে, সম্ভাবনা নেই বললেন ফখরুল। দেশে একটা নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২৬শে ফেব্রুয়ারির দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি সুন্দর ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন মির্জা ফখরুল। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে, সেটা হওয়ার সম্ভাবনাও নেই। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে নির্বাচন ও রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপির মহাসচিব। বড় দল হিসাবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা নিয়েও তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, এটা একটা বহমান নদীর মতো, এখানে ৪টা-৫টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো সমস্যা হবেই, এটা বারবার হয়ে আসছে, কোনো সমস্যা নেই। এটা হওয়ার মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ৬টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের উদ্যোগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি জানান, দেশ এখন ফ্যাসিজম কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজিশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই ব্যবস্থা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না। প্রধানমন্ত্রী মেয়াদ সীমিতকরণ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ২ টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়েও আশা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা সমঝোতার মানুষ সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল। তিনি প্রশ্ন তোলেন, আর কতদিন যুদ্ধ করব, আর কতদিন মারামারি করব, আর কতদিন আমরা হিংসা করব, খুন জখম এসবের মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত, এতে আমাদের সমাজটাকে আমরা একটা শান্তির মধ্যে নিতে পারবো। খুলনায় মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় তারেক রহমানের উদ্যোগ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৩শে নভেম্বর রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর শিশুটির খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এর সদস্যরা। সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করে হসপিটালে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এ সময় নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করেন। তিনি হসপিটালের পরিচালক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, সহকারী পরিচালক ডক্টর আহসানুল হাবিব সহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ খবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ও সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হসপিটাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এর সদস্য ডক্টর আকরামুজ্জামান, ডক্টর আবু জাফর, মোহাম্মদ সালেহ পলাশ, ডক্টর তাজরুল ইসলাম, ডক্টর হুমায়রা মুসলিমা বাবলি। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ শওকত আলী, ডক্টর মাসুদুর রহমান মিলন, ডক্টর মশিউর রহমান দীপু সহ অন্যান্য চিকিৎসক ও নার্স ও হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা
ঢাকা 13 আসনে বিএনপির সমর্থনে যুবদলের গণমিছিল। ঢাকা 13 আসনে বিএনপির সমর্থনে যুবদলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরেবাংলা নগর এলাকা থেকে শুরু হওয়া এ মিছিল মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এলাকায় এসে শেষ হয়। মিছিলটিতে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। উৎসব মুখর পরিবেশে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল মিছিলটি। নেতাকর্মীরা জানান, 13 বছর পর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচনে সেই সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করেছেন। তাদের দাবি, জনগণ এবার উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন। ঢাকা 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন করেছে বিএনপির অঙ্গ সংগঠন। নেতারা বলেন, একজন শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে ববি হাজ্জাজকে প্রার্থী করা একটি ইতিবাচক সিদ্ধান্ত, যা আসনে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। তারা বিশ্বাস করেন, জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা জাহিদ হোসেন মোড়লের পক্ষে মিছিলটি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি শাহ জামাল বাবু, মোহাম্মদপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী খান, আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম. বাবু, যুবদল নেতা ও শফিউল্লাহ সরকার লিটন, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সহসভাপতি লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল মোল্লা। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, বললেন মামুনুল হক। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম এর চেষ্টা করছে একটি দল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, এক শ্রেণীর মানুষ চায় বিগত 15 বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী 15 বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিক গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেইং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। কিশোরগঞ্জ 2 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, মাওলানা উসমান গনি, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতে ইসলামের